সহজ হলে তো আর জিজ্ঞেস করবেন, নিশ্চয়ই আনকমন কোন গাছ। এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্ত। যখন বলছে কোন গাছ, সাহাবারা চলে গেছে অনেক দূরে, এবার ভাবতেছে এবারে গেছিলাম, এবারে রাখি ঠিক আছে, ওই যে তাবুকে ঘুরে আসলাম, তাবুকের মধ্যে ক্যাকটাস, গুলমলতা, আরো কি কি গাছ, ঘুরতে ঘুরতে সবাই দেখে না উজ্জ্বল তো পাতা ঝরে, খুঁজতে খুঁজতে সারা দুনিয়ার খুঁজে ফেলতেছে সাহাবারা। কিন্তু ওনাদের নিজেদের জাতীয় গাছ যেটা, ঘরের পিছনে যে গাছের সারি সারি, যে গাছের ফল খেয়ে ওনারা জীবন ধারণ করেন, যেটা আমাদের সমাজ, রীতি, ঐতিহ্য, ট্রেডিশনের সাথে জড়িত, ওই গাছের নামে ভুলে গেছে, ওইটা মনে করতে পারে, সবাই দূরে চলে গেছে। এসেছে বাবা কান্না সুবি সাজারিল বাওয়াত, দূর দূরান্তের গাছ নিয়ে ভাবতেছে, ভেবে ভেবে হয়রান, কেউ বলতে পারে। তখন বাধ্য হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাদেরকে বলে দেন, ইয়া রাসূল হাদিসনা মা হিয়া, এটা কোন গাছ? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহা নাখলা, খেজুর গাছ। খেজুর গাছের পাতা পড়ে না, ডাল টেনেও ছিঁড়া যায় না, খুব কষ্ট। এটার দৃষ্টান্ত মুসলিমের দৃষ্টান্তের ন্যায়।